খালেদা জিয়া বিমান উড্ডয়নে শারীরিকভাবে সক্ষম হলে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত নেবে বিএনপি। এদিকে শাহজালাল বিমানবন্দরের কাছে এখনও অবতরণের অনুমতি চায়নি কোনো এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন রাজু আহমেদ। খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে রাজু। বেগম জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কখন ব্রিফ হতে পারে? এবার দুপুর নাগাদ একটি ব্রিফিং হতে পারে এবং সেই ব্রিফিংটি দুপুরের পরপরই হতে পারে বলে কিন্তু এখন পর্যন্ত আমরা পেয়েছি। তবে কখন নাগাদ আসলে কোন সময়টিতে হবে সেটি এখন পর্যন্ত জানানো হয়নি। সেই সঙ্গে লাইভে জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকে যে আশার বাণীটি আসছিল আমাদের কাছে যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য এবং সেজন্য কাতারের সহযোগিতায় জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে, সেটি নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কোনো ধরনের অনুমতি চায়নি কোনো এয়ার অ্যাম্বুলেন্স। সেই দিক থেকে যেমন ধোঁয়াশা তৈরি হয়েছে, তেমনি দলের বিভিন্ন সূত্র এবং চিকিৎসকদের বিভিন্ন সূত্র থেকেও কিন্তু আমরা জানতে পেরেছি যে খালেদা যে 7 তারিখে বিদেশে যাওয়ার যে প্রস্তুতির বিষয়টি ছিল বা যে তথ্যটি ছিল সেটি পরিবর্তন হয়ে 9 বা 10 তারিখে হতে পারে এমন খবর আসছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি নিশ্চিত করেনি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে আজকে রাতে আরেকটি বৈঠক হতে পারে বলে আমাদের কাছে তথ্য এসেছে। বৈঠকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল, মেডিকেল বোর্ড এবং জোবাইদুর রহমান সহ সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে বৈঠকটি হতে পারে বলে কিন্তু জানানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে এখানে জোবাইদুর রহমানও আসতে পারেন এমন তথ্য আমাদের কাছে পেয়েছি। দুপুরে 1টা থেকে 1:30টার মধ্যে এখানে তিনি প্রবেশ করবেন এবং আনুষঙ্গিক যে চিকিৎসার সার্বিক পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আর সেই সঙ্গে একটু তথ্য দিয়ে রাখি, গতকাল বিকেলে কিন্তু বেগম খালেদা জিয়ার পাকস্থলী থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং সেই রক্তক্ষরণ বন্ধে অ্যান্ডোস্কোপের মাধ্যমে একটি অপারেশন চালানো হয় এবং সেটিতে সফল হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের দল এবং তারপরে একটি ছোট অপারেশন হয়েছে। এখন পর্যন্ত এই তথ্যগুলোই মূলত আমার কাছে ছিল লাইবা জান্নাত।